আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর কায়েল কে? কায়েল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? প্রমাণ করতে হবে কোরআন তো আল্লাহ, আল্লাহ রাসূল ব্যতিরেকে আর নয়। কারণ জবান কোরআন না, কোরআন হলে হয়তো আল্লাহর জবান হবে, না হয় নবীজির জবান মুবারক হবে। হ্যাঁ, কারো কারো কেউ কেউ মনে মনে গুঞ্জনতে আছেন, আরে নবীজির জবান বলে কোরআন। ভাইও জানেন না, না জানেন না, একটু পরেই বলতেছি। ওহি দুই প্রকার। ওহি কত প্রকার? দুই প্রকার। ওহি মাতলুব, ওহি গায়রে মাতলুব। বুখারী শরীফের প্রথম হাদিস প্রথমে আছে ওহি দুই প্রকার, ওহি মাতলুব, ওহি গায়রে মাতলুব। ওহি মাতলুব হলো পবিত্র কোরআন, যা তিলাওয়াত করা, নামাজে তিলাওয়াত করা যায়। আর ওহি গায়রে মাতলুব হলো হাদিস শরীফ, যা নামাজে তিলাওয়াত করা যায় না। একটা তিলাওয়াত করা যায় নামাজে, আর একটা নামাজে তিলাওয়াত করা যায় না, কিন্তু ওহি দুটোটাই আল্লাহ আল্লাহ পাক এর তরফ থেকে এই নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনও আল্লাহ আল্লাহ নাযিল করেছেন, হাদিস শরীফও আল্লাহ নাযিল করেছেন। হুজুর দলিল দলিল আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে ফরমান, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূস এর মধ্যে দেখেন আল্লাহর ঘোষণা। সূরা ইউনূস এর মধ্যে দেখেন আল্লাহর ঘোষণা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু, দোস্ত, আমি কখনো কোনো কথা বলিনি। দোস্ত, আপনি কখনো কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলছি। দোস্ত, আপনি বলুন। যখন আল্লাহ বলছেন বলতে, তখন নবীজি বলছেন। জবান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, আর এই বাক্য হলো, এই কথা হলো স্বয়ং আল্লাহ। কথা স্বয়ং আল্লাহর, জবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেঁধে রেখে যেই কোরআন নাযিল হয়েছে, এই কোরআনকে হাদিস শরীফ বলা হয়। একটা হলো সুস্পষ্ট, আর একটা হলো অস্পষ্ট বাণী। সুস্পষ্ট বাণী, অস্পষ্ট বাণী জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ পাক নাযিল করেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত স্বয়ং আল্লাহ, আল্লাহর হাবিব দুইয়ের মাধ্যমে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট? আল্লাহ স্বয়ং নবীজির নিকটে যেটা নাযিল করছেন, এটা হলো ডাইরেক্ট, সুস্পষ্ট বাণী। আর জি হ্যাঁ, আরেক অর্থে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে যেই আয়াতটা নাযিল হয়েছে, এটা হলো সুস্পষ্ট বাণী। কেন? এটা জাহের হয়েছে, প্রকাশ হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সামনে। সুবহানাল্লাহ। আর নবীজির নিকটে স্বয়ং আল্লাহ বলেছেন, এটা হলো অস্পষ্ট বাণী। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতে পারেন কি না? আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন শব্দ আছে যে শব্দের মধ্যে নবীজি নাই? এমন শব্দ কিয়ামতের আগে নীল আকাশের নিচে কি কেউ দেখাইতে পারবেন? নবীজি নাই, এটা কোরআন না। যে কোরআনে নবীজি নাই, এটা কোরআন না। কোরআনের সূরা বিসমিল্লাহ বা হইতে নাসের সিন পর্যন্ত এমন কোন হরফ নাই দয়াল নবীজির জবান মুবারকে আছে নাই।
তাই প্রত্যেকটি হরফের মধ্যে নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। তিনি বর্ণনা করেছেন, আমরা পেয়েছি আল্লাহ যে আল্লাহ, লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি আল্লাহর বাণী? লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহর বাণী? না। আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আল্লাহ আর আল্লাহ থাকেন না। অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি সাক্ষী না? সাহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক দ্বারা এসেছে। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ উভয়ের মাধ্যমে হয়েছে পবিত্র কালেমা। সুবহানাল্লাহ। কালেমাতুন তাইয়্যিবাতুন, নাম তাইয়্যিব, তাই না? ভাইওরে আমার, যেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র, তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র। যেমনে আল্লাহ পবিত্র, তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মানতে হবে। কিছু মানবেন পবিত্র, কিছু মানবেন অপবিত্র। নাউযুবিল্লাহি মিনহা কাযালিক। ঈমান তো থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কালিমাতুন তাইয়্যিবাতুন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবটা মিল্লাহ হলো কালিমাতুন তাইয়্যিবাতুন। তাইলে সবটা যদি তাইয়্যিব, আমার নবীজি তাইয়্যিব, আমার নবীজির আমাদের বক্তব্যটি মুবারক কত পবিত্র। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নূর নবীজি যেখানে, দয়াল নবী যেখানে, জিন্দা নবী যেখানে, ভাইরে আমার, রাসূল পাক সাহেবে দাওলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান, মান, গুণগান, মর্যাদা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ। আপনি দেওয়ার মালিক না, মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে মাসুক, আল্লাহ নিজে আশেক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মাসুক। সুবহানাল্লাহ। কালেমার দুইটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই পাঠ পবিত্র। এক লা ইলাহা ইল্লাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক। এখন আসেন, কোন কোন মুনাফিক মুসলমান বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যে দোষে গুণে ভরা, দোষে গুণে বলে ভ্রান্তিতে ভরা আমাদের মতো সাধারণ মানুষ বলে নাউযুবিল্লাহ। সে তো কাফের, কাফেরে তাকে যারা কাফের জানবে না তারাও কাফের। মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। যদি নবীজির ভুল কেউ সাব্যস্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান মুবারক কাজ নবীজি, এটা কি ভুল হইতে পারে না? যদি যে জানে ভুল
তাইলে তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ভুল হইতে পারে। বলেন নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ এক, লা শারীকা লাহ। কার জবান মোবারকে শুনছে? সাহাবারা কার জবান মোবারকে শুনছেন? নবীজির জবান মোবারকে শুনিয়া বলছেন সত্যটা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আপনি যা বলেছেন সত্যই বলেছেন। হে বেঈমান মুনাফিক মুসলমানেরা, অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার যুগেও আমার নবীজিকে এই সকল বিধর্মীরা কাফেররা বলতো আল আমিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বস্ত, বিশ্বস্ত সত্যবাদী বলতো। কাকে সত্যবাদী বলতো? অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে যদি যাকে সত্যবাদী বলতো, তিনি সম্পর্কে এখন ইসলাম গ্রহণকারী নামদারি মুনাফিকের বাচ্চারা, মুনাফিকেরা বলে দোষে গুণে ভরা, বলে ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ বলে নাউযুবিল্লাহ। জাহিলিয়ার যুগে জাহেল আবু জাহেলেরাও নবীজিকে সত্যবাদী বলতো, আর এখন তারা মুসলমান দাবিদার হইয়া তারা বলে মিথ্যা বলতে পারে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে সাতাক্কারি উম্মাতুন সালাতু ওয়া সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? মা'না আলাইহি ওয়া সাহবিহি। সুবহানাল্লাহ। আমি কোন দিকে যাব? কারা জাহান্নামী, কারা জান্নাতি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1415 বছর আগেই সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, নবীজির আগে বনি ইসরাইলের কথা বলছেন যে বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে একদল ছিল বেহেশতি আর 71 দল জাহান্নামী। অচিরেই আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কে বলছেন? সিনটার নাম হলো আসিনুল কারিবি। কারিবির সমাধান করার জন্য সিনটা ব্যবহার হয়েছে। 7-8 তারিখও অচিরেই বিভক্ত হবে। 7-8 তারিখ উম্মাতুন সালাতু ওয়া সাবুনা মিল্লাতান। অচিরেই আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সকল দলে হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ব্যতীত। নবীজির উম্মতের মধ্যে কয়টা দল হবে? 73টা। দেখেন বুখারী শরীফ খুললা, মুসলিম শরীফ খুললা, বিভিন্ন কিতাবাদিতে দেখেন, এবং মুতাওয়াতির হাদিস। অচিরে আমার উম্মতের মধ্যে 73 দল বিভক্ত হবে, 72 দল হবে জাহান্নামী, একটি মাত্র দল ব্যতীত। এক দল হবে বেহেশতি, 72 দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি সব জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, মা কালু মান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর হাবিব, দয়াল নবী গো, বেহেশতি দল কোনটা? আমার নবীজি ফরমান, মা'না আলাইহি ওয়া সাহবি, আমি নবী এবং আমার সাহাবাদের অনুকরণ করে যারা চলে তারাই হলো বেহেশতি দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কোন সাহাবা নবীজির মাটির মানুষ কইছে? নাউযুবিল্লাহ। কোন সাহাবা কইছে নবীজি গায়েব জানেন না? কোন সাহাবা কইছে নবীজি হাজির নাজির না? আমি কোন দিকে যাব? বদরের প্রান্তরে যখন প্রথম যুদ্ধটা হলো ইসলাম ও মুসলমান এবং কাফেরদের মধ্যে, যে প্রথম যুদ্ধটা হলো বদরের প্রান্ত।
বদরের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া বদরের মাঠের মধ্যে যাইয়া দেখাই দিয়েছেন, এই জায়গাটা তুইব আবু জাহেল লাশ করবো, এই জায়গাটা উদ্বার লাশ করবো, এই জায়গাটা সাহেবার লাশ করবো। এইভাবে এক এক কইরা 70টা জায়গা নবী নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ এখনো হয় নাই। যুদ্ধ হওয়ার আগে আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে এই মাঠ ভ্রমণ করলেন, আর কে কোন জায়গায় লাশ করবো এই জায়গাটি দেখাই দিলেন। ঠিক যেই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, এই জায়গাতে ওই লাশটা বসে। বলেন সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেন শত্রুতা? ইমানদারগণ এমন কোন কাজ, এমন কোন চিন্তা তাদের মনের মধ্যে আসে না যেই কথা বা যেই কাজ বা যেই চিন্তায় নবীজির সামনে বেয়াদবি হবে, এমন চিন্তা তাদের এই ব্রেনের মধ্যে আসে না। বলেন আলহামদুলিল্লাহ। আর মুনাফিকদের সদা সর্বদাই কিভাবে দয়াল নবীজির শানকে খাটো করা যাবে, কিভাবে নবীজির সাথে শত্রুতা করা যাবে, কিভাবে দয়াল নবীজির সামনে অপমান করা যাবে, এই ধরনের চিন্তায় গম্যতায় বলেন নাউযুবিল্লাহ। কই মিলাদ শরীফ, কই বেদাত, বলেন নাউযুবিল্লাহ। কই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই বেদাত, কই মেরাজ শরীফের নামাজ তো পড়ে না, কই বেদাত, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে বালহুম আদাল, আল্লাহ তো হাদিস শরীফে নবীজি ফরমান বালহুম আদাল, তারা চতুষ্প জন্তু, তারা চতুষ্প জন্তু, তারা মানুষ হইয়া জাহান্নামে যাবে না, তাই হইয়া জানোয়ার হইয়া জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ভাই বলে আমার পবিত্র কোরআন, এখন আপনারা কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফের জের জবর আসেনি, জের জবর পেশ আসেনি। এই জের জবর পেশ বেদাত, আমি সত্য বলছি। জের জবর পেশ বেদাত, আগে জের জবর পেশ ছিল না। কোরআন শরীফের নুকতা আসেনি, নুকতা বেদাত, আগে নুকতা ছিল না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি দেখলেন যে কোরআন শরীফ এই জের জবর পেশ না থাকাতে, নুকতা না থাকাতে ভুল করতেছে। তখন তিনি বললেন যে এই অবস্থায় কি করা যায়। তখন একজন সাহাবা আবুল আসাদ দয়লি তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন শরীফকে গ্রামারিক্যাল অনুসারে আমি নুকতা এবং জের জবর পেশ লাগাই দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান উকসুদ লাহু, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক হলো উকসুদ লাহু, অনুরূপ করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হইতে এই জের জবর পেশ নুকতা শুরু হয়েছে। নবীজির জামানায় ছিলনি, ছিল না। তো যেই কাজটা ইসলামের ওই বেদাতটা জায়েজ, যেইটা কোরআন এবং হাদিস শরীফের কোন সুন্নাতের বিপরীত নয়, যেই কাজটা করলে সুন্নাত দমন হয় না, যেই কাজটা করলে সুন্নাত মুর্দা হয় না, সুন্নাত দমন হয় না, এই বেদাতে হাসানা, বলে সুবহানাল্লাহ। আর যেই বেদাত সৃষ্টি করলে নবীজির জ্বলন্ত সুন্নাত মুর্দা হয়ে যায়, জিন্দা সুন্নাত মুর্দা হয়ে যায়, এই বেদাত হারাম, বেদাতে সাইয়্যা। প্রথমত বেদাত দুইটা, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তো বেদাতে হাসানা কি বললাম? যেই বেদাতটা করলে, কাজ করলে নবীজির সুন্নাত মুর্দা হয় না, জিন্দা সুন্নাত মুর্দা হয় না, নবীজির শান মান গুণ গান
বেদাতটা বেদাতে হাসানা। আর যেই বেদাত করলে জিন্দা সুন্নাত মুর্দা হয়ে যায়, এইটা হলো বেদাতে সাইয়া, হারাম হারাম হারাম। যেমন ইমাম সাহেব যখন মসজিদের মিম্বারে বসে তখন জুমার আযান দিবে মসজিদের দরজায়, এইটা হলো সুন্নাত। ভিতরে দিলে এই জ্বলন্ত সুন্নাত মুর্দা হয়ে যায়, এটা হারাম। ভাই আমার বলতেছিলাম নবীজির শান কতই না মহান। দেখেন না সে পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি এখানে ছিলাম না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে বলেছেন? আল্লাহর কোরআন। জবান কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের রব প্রতিপালক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আল্লাহকে স্বীকৃতি দেওয়া হইল কিনা? আল্লাহর স্থানে ঠিক রইলেন কিনা? আল্লাহ জায়গায় ঠিক রয়েছেন, নবীজির জায়গায় ঠিক রয়েছেন। আর আল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোন আল্লাহর প্রশংসা করলেন? কোন আল্লাহর প্রশংসা করলেন? আল্লাহ কি আল্লাহ থাকেন? তাই কেন আল্লাহর নূর মুবারক হইতে আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন? এই প্রেমের খেলা খেলানোর জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রেমের খেলা খেলার জন্য যেই কথাটা, যেই বাণীটা আল্লাহর শোভা পায় না, এইটা আল্লাহর হাবিবের শোভা পায়। যেই কথাটা, যেই বাণীটা আল্লাহর হাবিবের শোভা পায় না, এটা আল্লাহর শোভা পায়। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির শোভা পায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর শোভা পায়। সুবহানাল্লাহ। নবীজি বলতে পারেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, শুধুমাত্রই প্রশংসার যোগ্য যিনি, তিনি হলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর প্রেরিত, তিনি আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শরীফের মধ্যে স্বীকৃতি দিলেন কি? মুহাম্মাদুর। আচ্ছা, এই কালেমা না বললে কি ইমানদার হইব কেউ? তো কালেমার মধ্যে কইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। কোন কয় নবীজি জন্ম গ্রহণ করছেন? আচ্ছা শুনেন, আমি কিছু সময়ের জন্য মাইনে নিলাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে শুভ আগমন করেছেন। আচ্ছা ভাইও, জন্মগ্রহণ শব্দটা তাজিম বেশি হয় না শুভ আগমন শব্দটা বেশি তাজিম হয়? শুভ আগমন। প্রেমিক যারে ভালোবাসে তার শান, মান, গুণ, গান, মর্যাদা প্রকাশ করতে চায় না, যেই শব্দটা শান কম হয় এটা প্রকাশ করতে চায়, যেটা শান বেশি হয় এইটা প্রকাশ করতে চায়। আপনাদের পক্ষে আল্লাহ নিজে ঘোষণা করছেন যে আমার হাবিবের স্থানে এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দের ভালো এবং মন্দ অর্থ হয়। আল্লাহ নিজে ঘোষণা করেন সূরা আল-বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা আল-বাকারা আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ভাই আমার কোন কষ্ট হয়? আমি বলছি কুরআন হাদিস শরীফের বাইরে কোনো কথা আলোচনা করব না, আমার মালিক যদি আমাকে তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। এই আয়াতটা সানিনুল শুনেন, আপনারা বলছেন এইভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, আমার নবীজি শিক্ষা দিতেছেন। তো যেই সাহাবা কোনো শব্দ বুঝছেন না, তো এই সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ রাইনা। যেই সাহাবা বুঝছেন না সে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাইনা, ও আল্লাহর রাসূল পুনরায় এই শব্দটা আবার বলে দিন, আমি বুঝি নাই। আচ্ছা, তাজিমের উদ্দেশ্যে, মহব্বতের উদ্দেশ্যে বলছেন না? এই আজকের মাহফিলেও কিছু লোক বাইরে থেকে উৎপত্তি রয়েছে, যেটা ভুল করে এটা ধৈরা এমনি ভাবে উৎপত্তি থাকতো আরবের কাফেররা। এইটাও সুন্নাত জানে যে ইমানদারের বিরুদ্ধাচরণ করা, এইটাও সুন্নাত। আর যদি সবাই যাকে ভালোবাসে সে মুনাফিক, যেই আলমের সবাই ভালোবাসে সে মুনাফিক মুসলমান। কারণ ইমানদার ইমানদারের ভালোবাসবে, ইমানদারের সাথে ইমানদারের বন্ধুত্ব থাকবে, মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব থাকবে, মুমিনের সাথে মুমিনের হাসর নকল হবে। সুবহানাল্লাহ। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। তো এইভাবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ রাইনা, ও আল্লাহর দোস্ত আমি তো বুঝি নাই বিষয়টা। তো নবীজি আবার পুনরায় বলছেন। এদিক দিয়া কাফেররা বলতেছে, মজলিস শেষ, কাফেররা বলতেছে তোমরাই যে তোমার নবীরে রাখাল, তো আমরা বললে দোষ কি? বলেন নাউযুবিল্লাহ। তো কি রাইনা শব্দের ভালো অর্থ হয়, খারাপ অর্থ হয়। রাইনা শব্দের অর্থ অনুগ্রহ করুন, আবার রাইনা শব্দের অর্থ রাখাল। অর্থ কয়টা? দুইটা। ভালো আর মন্দ। এখন ভালো লোকেরা ভালো অর্থ নেয়, মন্দ লোকেরা মন্দ অর্থ নেয়। কাফেররা কি নবীজির প্রতি ভালো? ভালো না, তারা মন্দ অর্থ নেয়। صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم। যার অন্তরে ভালোবাসা সে ভালোবাসার অর্থ প্রকাশ করে, যার অন্তরে শত্রুতা সে শত্রুতার অর্থ প্রকাশ করে। আল্লাহ আল্লাহর হাবিবের শানে বেয়াদবি কখনো সহ্য করেন না। যখন কাফেররা বলে সাহাবাদেরকে গায়েবকে বলে, হে সাহাবারা তোমরাই তো তোমরা নবীরে রাখাল বলো, আমরা বললে দোষ কি? আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিলেন, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাকুলু রাইনা, তোমরা আর কখনো রাইনা ব্যবহার করিও না। অর্থাৎ আমার হাবিবের শানে এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দের ভালো এবং মন্দ অর্থ হয়। তুমি যদিও ভালো অর্থে ব্যবহার করো, কাফেররা মন্দ অর্থে ব্যবহার করে, তাই এমন শব্দ আমার হাবিবের শানে ব্যবহার করিও না। না না এমন শব্দ ব্যবহার করো, না বলো, অর্থাৎ এমন শব্দ ব্যবহার করো যে শব্দের শুধু ভালো অর্থ হয়।
আমার হাবিবের সামনে ব্যক্তবোধক শব্দ, যেই শব্দের ভালো এবং মন্দ অর্থ হয়, এমন শব্দ আমার হাবিবের সামনে ব্যবহার করিও না। শুধুমাত্র ভালো অর্থ হয় এমন শব্দ আমার হাবিবের সামনে ব্যবহার করো। এই কারণে আল্লাহ বলছেন, ওয়া কুলুনজুনা বলো, কুনজুনা বলো, রাইনা বলিও না, কুনজুনা বলো। ওয়াসমাউ, সাবধান, আমার হাবিব যখন বলেন তখন ভালোভাবে শ্রবণ করো। ওয়াসমাউ, আদেশ, আমার আল্লাহর আদেশ। যখন কোরআন ও সুন্নাহর আলোচনা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করার কথা, আল্লাহর ঘোষণা। যারা অমনোযোগী, যারা বেয়াদব, তাদের ফল তেমন। তো তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। শেষ করছেন না, আয়াতটা শেষ হয়েছে এখন। ওয়াসমাউ, ভালোভাবে শ্রবণ করো। আর যারা আমার হাবিবের শানে আদব রক্ষা করবে না, ভালোভাবে শ্রবণ করবে না, বেয়াদবি করবে, ওয়ালিল কাফিরিনা, তারা হইল কাফের। তারা কি? কাফের। ওয়ালিল কাফিরিনা, তারা হইল কাফের। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাদের জন্য কঠোর ভয়াবহ শাস্তি রয়েছে। সুবহানাল্লাহ। ডিক্লেয়ার হয়েছে সুস্পষ্ট। নবীজির সামনে বেয়াদবি করলে, বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, রাসূলুল্লাহ বললেন আল্লাহ প্রেরিত। প্রেরিত জায়গা আপনি বললেন তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া মা আমেনার ঘরে তিনি জন্ম নিছেন। তিনি আমাদের মতো মানুষ নাকি? বলেন নাউজুবিল্লাহ। আদব হয়েছে না বেয়াদবি হয়েছে? জন্ম সবার সামনে ব্যবহার করা হয় না? সবার সামনে না? জি একজন কাফের জন্ম হয় না? জি একজন বিধর্মী জন্ম হয় না? জি একজন মুনাফিক জন্ম হয় না? হয়। আমার নবীজির সামনেও এই শব্দ, তাইলে তাজিম রক্ষা করার দরকার কিনা? এখন বলেন নবীজির সামনে, নবীজি শুভ আগমন করেছেন, তাশরীফ গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবেন? নবীজি শান বলবেন না? যদি শান বলেন, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন। কেন? আল্লাহ তিনিকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ না? রাসূল শব্দের অর্থ কি? প্রেরিত। না, আল্লাহ প্রেরিত। তো প্রেরণ করা হয় কখন? আগে মওজুদ থাকলে না না থাকলে? প্রেরণ শব্দ কখন ব্যবহার হয়? মওজুদ থাকলে প্রেরণ, না থাকলে তৈরি বা জন্ম। না থাকলে তৈরি বা জন্ম। নবীজি তৈরি বা জন্ম না, প্রেরিত। কালেমার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ অর্থাৎ মোহাম্মদ শব্দের অর্থ বলছি আল্লাহ হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, যিনি শুধুমাত্রই প্রশংসার যোগ্য, তিনি কি আল্লাহ প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। তাইলে তিনি আগেই ছিলেন, নবীজি আগে মওজুদ, আল্লাহ পরে প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। কালেমার দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়েছে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই তিনিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনিকে সর্বশেষে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন এই ধরাধামে। কখন নবীজি ছিলেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হাদিসে কুদসি, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। তিনি যখন পানির স্তরে পানি, মাটির স্তরে মাটি, পানি মাটি একত্রিত করা হয় নাই, আদমের অস্তিত্ব এখনো করা হয় নাই, তখন নবীজি বলেন আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি তখন কি? নবী ছিলেন। আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাদের ভাষাগুলো বলতে আমার
খারাপ লাগে। নবীজির সামনে এত বড় বেয়াদবি। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসিতে ফরমান যে দোস্ত আল্লাহ ফরমান, দোস্ত আপনাকে যদি আমি সৃষ্টি না করিতাম, সৃষ্টি জগতে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আপনার উসিলায় আমি তামাম মখলুকাত সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে মানতে হবে নবীজি কি আল্লাহ পাক নবীজিকে প্রেরণ করেছেন। জন্ম শব্দ না বলা আদব, শুভ আগমন করেছেন, তাশরীফ এনেছেন বলা আদব। আর জন্ম শব্দ ব্যবহার করা আদব নয়। জন্ম শব্দ ব্যবহার করা কি আদব নয়। শুভ আগমন করেছেন, তাশরীফ এনেছেন বলা আদব। তাই ঈমানদারগণ এভাবে ব্যবহার করবেন। আসেন, বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলতে পারেন? কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ শেষ বিচার দিনের অধিপতি। আমি এটা সংক্ষেপ সূরা ফাতিহা শেষ করে দিচ্ছি। এন ওলি আল্লাহ মানে না, আসেনিও? ওলি আল্লাহ মানে না, আসেনি? প্রত্যেকটা নামাজে ওলি আল্লাহকে স্মরণ না করলে নামাজ হয় না। ওলি আল্লাহকে স্মরণ না করলে নামাজ হয় না। আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলছেন কিনা? ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত বন্দেগী করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। তারপরে কথাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করুন। বলছেন নি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি আমাদেরকে পরিচালনা করুন হেদায়েতের পথে। কোন পথে? সিরাতাল মুস্তাকিম, যে রাস্তাটা সরল সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল ও সোজা রাস্তা, আঁকা বাঁকা না। আঁকা বাঁকা হলো 72 দল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো সরল সোজা রাস্তা। আর ডান দিকে 6টা, বাম দিকে 6টা, ডান দিকে 6টা, বাম দিকে 6টা, প্রত্যেকটার মাথায় আবার 12টা করে। 3 12 36, প্রত্যেকটার মাথা আবার 6টা করে। 300 না, 3 12 36, প্রত্যেকটার মাথায় 12টা করে। 6 12 72, বুঝলেন না কথাটা? প্রথম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এইভাবে তিনি শরীর মোবারক দিয়ে একটা টান দিয়েছেন। প্র্যাকটিক্যাল সাহাবাদেরকে শিখিয়েছেন। এইভাবে শুধু একটা টান দিয়েছেন। টান দিয়া বলছেন, হে সাহাবারা, এইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো সরল সোজা রাস্তা। ডান দিক দিয়া 3টা, বাম দিক দিয়া 3টা টান দিয়েছেন। প্রত্যেকের মাথায় আবার 12টা করে। 3 12 34, বাম দিয়া 3টা, 3 12 34, 34 দুগুণে 72। একটু আগে বর্ণনা করছি 72 দল জাহান্নামে, একটা দল বেহেশতি বলছিলাম নি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যারা আছে তারা হলো সরল সোজা রাস্তা, যারা ওলি আল্লাহকে মান্য আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যারা ওলি আল্লাহদেরকে না মান্য ইবাদত বন্দেগী করে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নয়, তারা ডানে এবং বামে 72 36 72 দলের অন্তর্ভুক্ত।